আসসালামু আলাইকুম। এখন বেলা বাজে ১২টা ২ মাইল ১৮ ছটাক ৬ কাচ্চা ৩ খাবলা। খবর পড়ছি আমি বাবলা। শুরুতেই আন্তর্জাতিক খবর। নিজ দেশের মূলা রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে বিপাকে ভারত। প্রেমের টানে সদূর আমেরিকা হতে নেউল এলো বাংলাদেশের মায়া হরিণের কাছে। বাক স্বাধীনতার জন্য আন্দোলনে নেমেছে হতভাগা স্বামী সংগঠনের সদস্যরা। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ভারত থেকে মূলা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির মুখ্যমন্ত্রী। এ নিষেধাজ্ঞার ফলে দেশটির নিরামিষভোজীদের পায়ুপথের বায়ুর চাপ ব্যাপক হারে বৃদ্ধি পাবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এছাড়াও পায়ুপথ থেকে নির্গত মিথেন গ্যাসের প্রভাবে ঘূর্ণিঝড়ও সৃষ্টি হতে পারে বলে মনে করছে অনেকে। এদিকে পার্শ্ববর্তী দেশের মিথেন গ্যাসের প্রভাব ঠেকাতে শক্ত অবস্থানে বাংলাদেশ। এদিকে বাংলাদেশের এক মায়া হরিণীর প্রেমের টানে সুদূর আমেরিকা থেকে ছুটে আসলো এক সুদর্শন নেউল। বনজুড়ে চলছে আনন্দ উৎসব, কিন্তু হঠাৎ বিপত্তি বাজালো ভাল্লুক। ভাল্লুকের দাবি, দীর্ঘ ৩ মাইল ধরে তার সাথে প্রেমের অভিনয় করে আসছিল মায়া হরিণী। এ নিয়ে আন্তর্জাতিক পশু বিবাহ অধিদপ্তরে মানহানি মামলা করে বসলেন নেউল। বাক স্বাধীনতার অধিকার আদায়ের জন্য সুন্দরবনে আন্দোলনের ডাক দিয়েছে হতভাগা স্বামী সংগঠনের সদস্যরা। তাদের দাবি, সংসারের স্বৈরাচারী শাসন জারি করে রেখেছে তাদের স্ত্রী। স্ত্রীর বিপক্ষে কোনো কিছু বললেই শিকার হতে হয় মর্মান্তিক হামলায়। অনেকেরই দাবি, তাদের এমন ক্রিটিক্যাল বডি স্ট্রাকচারে আঘাত করেছে যে তারা লজ্জায় প্রকাশ করতে পারছে না। এবারে খেলাধুলা। লাউছড়ি উদ্যানে আয়োজন করা হয়েছিল বিশাল হাডুডু খেলা। যে খেলায় অংশ নিয়েছিলেন হাতি এবং তার প্রতিপক্ষ দল ছিল পিপিলিকা। খেলা ১৩ ছটাক অতিবাহিত হওয়ার পর হঠাৎ হাতির সুরের সাথে পিপিলিকার দাঁত উল্টে যায়। এতে পিপিলিকার দল ফাউল দাবি করলে তা নিয়ে বেঁধে দেয় হট্টগোল এবং খেলা অবশেষে পরিত্যক্ত ঘোষণা করা হয়। খবর প্রচারিত হচ্ছিল আবুল তাবুল ভেজাইলা সেন্টার থেকে। আমাদের পরবর্তী খবরগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিন।